আজকে আমি তোমাদের দেখাবো বাসায় কম খরচে কীভাবে একটি ক্যানভাস প্যানেল বানিয়ে নিবে। বাসায় থাকা উপকরণ দিয়ে ক্যানভাস প্যানেল বানাতে চাইলে আমাদের তিনটা জিনিস লাগবে। প্রথমত কাঠকাগজ, তারপর ক্যানভাসের কাপড় এবং আঠা। প্রথমে এখানে আমি আমার প্রয়োজন মতো কাঠকাগজটা কেটে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো কেটে নিতে পারো, কেউ ছোটো বা বড় করতে পারো। তারপরে এই ক্যানভাসের কাপড়ের উপর রেখে আমরা ঠিক এর চারপাশ দিয়ে একটু কাপড় বাড়িয়ে কেটে নিব, কারণ এই কাপড়টা আমাদের লাগবে এটা ভাঁজ করার ক্ষেত্রে। এই ক্যানভাসের কাপড়টা আমি আহবাব শপ থেকে নিয়েছিলাম। এবার ক্যানভাসের কাপড়ের উপরে কাঠকাগজটা রেখে আমরা এর চার কর্নারে কেটে নিব, কারণ এক্ষেত্রে ভাঁজ করার সময় দেখা যায় যে কাপড়টা বের হয়ে যায় বা ভাঁজ করতে খুব কষ্ট হয় বা খুব ভারী আঠার প্রয়োজন পড়ে। আমার কাছে যেহেতু একটা খুব সিম্পল গ্লু আছে, তো এই জন্য আমি এই চার কর্নারটা কেটে নিব। অনেকের ভিডিওতে আমি দেখেছি তারা ক্যানভাস কাপড় ইউজ না করে সাধারণ যে কাপড় সেগুলো ইউজ করে, পরে সেটাতে জেসো অ্যাপ্লাই করে ক্যানভাসের মতো হয়ে যায়। কিন্তু আমি যেহেতু এই কাপড়টা কিনেছিলাম, সো এটা নষ্ট না করে আমি এটা দিয়েই সব ক্যানভাস বানাবো। তো আমি কাঠ কাগজে এবার আঠাটা অ্যাপ্লাই করে নিব, আর একটা ব্রাশ দিয়ে অবশ্যই আঠাটাকে ভালো মতো ব্রাশ করতে হবে, তাছাড়া দেখা যাবে এক জায়গায় আঠাটা লাগবে আর এক জায়গায় লাগবে না। তো আমার কাছে থাকা যে রং তুলি ছিল সেটা দিয়ে আমি ক্যানভাসটাকে সুন্দর মতো আঠাটা একদম প্রলেপ দিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে বড় ব্রাশ ইউজ করতে পারো, যদি তোমাদের কাছে থাকে তাহলে সময়টা একটু কম লাগবে। আমার এখানে ভালোই সময় লেগেছে আঠাটা অ্যাপ্লাই করতে। তারপর কাঠকাগজের যে পাশে আঠাটা আমি লাগিয়েছি সেই পাশটা কাপড়ের উপর বসায় দিব এবং হাত দিয়ে অবশ্যই চেপে চেপে লাগাতে হবে, কারণ কোনো যেন বাবলস না থাকে। আমি খুব ভালোভাবে চেপে চেপে আঠাটা লাগাই নিলাম। তারপর আমরা চারপাশে যে এক্সট্রা কাপড় রেখেছিলাম এইটা উল্টা পাশে ভাঁজ করে দেব। তো এক্ষেত্রেও আঠা অ্যাপ্লাই করে নিতে হবে, সুন্দর করে ব্রাশ দিয়ে আঠাটা অ্যাপ্লাই করে কাপড়টা লাগিয়ে দিলাম। তো এই সেম প্রসেসে আমাদের চারপাশে লাগাতে হবে। এখানে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এখানে একটু আঠা কম হলে এটা খুলে যেতে পারে। তো তোমরা এখানে বাজার থেকে কেনা আঠা ইউজ করতে না চাইলে হোমমেড আঠাও ইউজ করতে পারবে। তো হোমমেড আঠা যেহেতু আমার কাছে নেই, কিন্তু আমি এরপর অবশ্যই হোমমেড আঠা দিয়ে করার চেষ্টা করব এবং সেই হোমমেড আঠা একটা টিউটোরিয়াল তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ইনশাল্লাহ। তো বাজার থেকে একটা ক্যানভাস প্যানেল কিনতে গেলে দেখা যায় যে এটার দাম 150 থেকে 180 টাকা হয়ে থাকে। তো বাসায় যদি তোমরা এইভাবে সুন্দর করে বানাই নাও তাহলে খরচটা অনেক কম পড়বে। তো এটার উপর এখন জেসি অ্যাপ্লাই করলে আমাদের ক্যানভাসটি একদম রেডি। তো আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।